আপনার রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আপনি বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করেন, উপদেষ্টা, আপনার বারবারই নির্বাচনের রোডম্যাপ চাচ্ছেন সরকারের কাছে, কিন্তু সরকার তো বলছে যে তারা সংস্কারের উপরে নির্বাচন দিবে, কিন্তু আপনারাও কি কোনো রোডম্যাপ দিচ্ছেন এই সংকট সমাধান অথবা সংস্কারের? আপনাদের রোডম্যাপ কি আছে? একই কথা, ওই যে অভিজ্ঞ সাংবাদিক, তো ওনার প্রশ্নের উত্তর দেওয়া বড় কঠিন স্যার। আসলে খুব চালাক, চতুর, এই জন্য দেশের জন্য, দেশের মানুষের জন্য, নিজের ব্যক্তি জীবনের জন্য। সভ্যতা আজকে থেকে চিনি না স্যার, কিন্তু এই প্রশ্নের উত্তর সরাসরি আনকাট যাবে। এটা যে বাংলাদেশে আজকে একটা বক্তব্য আপনি শুনেছেন এই তত্ত্বাবধায়ক সরকারের, আমি নাম স্যার উল্লেখ করতে চাই না, যে 57 বছরেও নাকি আমরা সংস্কার করতে পারিনি, রাজনীতিবিদরা কেন করলেন? তাহলে আজকে আমারও একটা প্রশ্ন ওই লোকের কাছে যিনি এই কথাটা বলেছেন যে আমরা স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করছি সংস্কার করার জন্য, কিন্তু আমার প্রশ্ন ওনার কাছে যে রাজনীতিবিদদের কাজ রাজনীতিবিদকে করতে দেন। আপনারা নতুন করে যেটা আসছেন ছাত্র জনতা বিপ্লবের মধ্যে দিয়ে, সেইটুকু আপনারা শুধু একটা নির্বাচন উপহার দিয়ে সোজা আপনারা আপনাদের জায়গায় চলে যান। এইসব কথাবার্তা বলে একটা বিভ্রান্ত সৃষ্টি করে আমি মনে করি। আমাকে এই বক্তব্যের পর জনগণ যেভাবে এলাকা থেকে ফোন করছেন, আমি স্যারের সাথে আলাপ করছি যে এই বিষয়গুলো আমার মনে না বলাটাই ভালো, কারণ এরই মধ্যে যদি এই উপদেষ্টাদের এইসব কথাবার্তায় যদি মানুষের মনে ক্ষুণ্ণ হয়ে যায়, তাহলে মানুষ কোন দিকে আবার মঈন ফখরুদ্দিনের মতো সমালোচনা শুরু করলে একটা বিপদ হয়ে পড়বে। সেখানে আমি মনে করি যে বাংলাদেশের যে টোটাল যে রাজনীতি, সেই রাজনীতিটা আমরা সম্পূর্ণভাবে আল্লাহর রসুলের মতো যেভাবে বিশ্বাস করি, ধর্মকে বিশ্বাস করি, আমরাও খোকন মুক্তি রক্তের পরে যে এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম যে নামে ডাকুন আমরা বিশ্বাস করেছি, এবং তাদের এখন পরম দায়িত্ব হলো জনপ্রতিনিধির হাতে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করা। দেখবেন যে কোনো রাজনীতিবিদ ক্ষমতা আসবে, কারণ এখন তারেক রহমান তো বলেই দিয়েছে 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতির সাথে ক্ষমতা ভারসাম্য করা হবে, ডিপটি প্রাইম মিনিস্টার বানানো হবে, সকলকে স্বাধীনতা দেওয়া হবে, 2 কক্ষ বিশিষ্ট সংসদ করা হবে, সকল জাতীয় সরকার পর্যন্ত গঠন করার অঙ্গীকারবদ্ধ আমাদের নেতা তারেক রহমান। সেখানে আমি মনে করি এইসব কথা না বলে একটা নির্বাচনী ম্যাপ জরুরি প্রয়োজন, যেটা দিয়ে রোহিঙ্গা ঠেকাতে পারবো, যেটা দিয়ে হিন্দুস্তানের 7 সিস্টারকে ঠেকাতে পারবো, যেখানে অবৈধ পন্থায় যেসব শেখ হাসিনা কথাবার্তাগুলো বলছে উস্কানিমূলক, সেগুলো বন্ধ করার ক্ষমতা জনপ্রতিনিধির হাতে। থ্যাংক ইউ স্যার। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে আছি। আপনার কাছে ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী স্যার, আপনার কাছে শেষ পর্যায়ে একটু জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক ইচ্ছা নাই, অভিলাষ নেই, তারা কোনো কিংস পার্টি গঠন করবেন না, তারা সংস্কার করবেন যে সংস্কার 50-52 বছরে রাজনৈতিক দলগুলো করেনি বা করতে সেভাবে সামর্থ্য হননি, যে কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে দায়িত্ব কিন্তু নিতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই 24 জন উপদেষ্টা তারা দায়িত্ব পালন করছেন, তারা মূলত সংস্কারটাকে গুরুত্ব দিচ্ছেন। আপনি কি মনে করেন স্যার? দেখুন, 53 বছরের রাজনৈতিক দলগুলো পারেনি, এটা একটা ব্লেম গ্লেমের মতো, কেমন? আমি ওদিকে যাব না। আমি যেটা বলতে চাই, কেন এই আলাপটি হচ্ছে, এই আলাপটি হওয়ার মূল কারণ হচ্ছে এই সরকার একটি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারেনি এই 4 মাসে। যদি একটি জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারতো, তাহলে কিন্তু সবাই এক সুরেই কথা বলতো নির্বাচন কবে হবে, কোন কোন সংস্কারগুলো আগে হবে, কেমন? আরেকটি বড় বিষয় হচ্ছে যে এই সরকারের ওই যে আমি শুরুতে বলেছিলাম রিকভারি, রিকনস্ট্রাকশন, রিফর্ম, এই যে রিকভারি করা, পুনরুদ্ধার করা, অর্থনীতিকে পুনরুদ্ধার করা, জনজীবনে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনা, সেই জায়গায় কিন্তু আমরা ব্যর্থতা দেখি। কিন্তু সরকার তো চেষ্টা করছে স্যার, চেষ্টা করছে, কিন্তু হচ্ছে যে সেই চেষ্টার মাঝেও আপনাকে করতে হবে। দেখুন, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে এই সরকার বসে আছে। এই সরকারের মানে শক্তি এবং চেতনায় থাকতে হবে যে প্রয়োজন ওখানে শহীদ হয়ে যাব, কিন্তু তবুও জন আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। আপনি যদি আপোষ করার চেষ্টা করেন, আপনি যদি আপনার গা বাঁচিয়ে কাজ করবার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই বিপ্লবের চেতনাটাই থাকবে না। তার মানে আমরা 4 মাসে এক্স্যাক্টলি আবু সাইদ, মুগ্ধ এবং ইয়ামিনের রক্তের মূল্য অনেক বেশি। সুতরাং এই রক্তের বিনিময়ে যারা ওখানে গিয়ে বসে আছেন, তাদের কথাবার্তায় তো একটা বিপ্লবী চেতনা থাকতে হবে, তাদের কাজের মাঝে বিপ্লবী চেতনা থাকে, কিন্তু আমরা সেটা দেখছি না। এবং আপনি সিন্ডিকেট ভাঙতে পারছেন না, যদি না পারেন তাহলে আপনি ব্যর্থ, আপনি ওখান থেকে সরে যান। না, কিন্তু আপনাকে শৃঙ্খলা
আইন শৃঙ্খলা খানিকটা পুনরুদ্ধার হচ্ছে, আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আপনি বাজার সিন্ডিকেটটা ভাঙতে পারেননি। আপনি বিভিন্ন সিন্ডিকেট করে বিভিন্ন চাকরির ক্ষেত্রে আপনি জানেন বদলি ইত্যাদি খবর কিন্তু আমরা পাচ্ছি। ফলে এই জায়গাগুলোতে সরকারকে আরও বলিষ্ঠভাবে কাজ করতে হবে এবং সরকারকে একটি চেষ্টা সবসময় করতে, সেটা হচ্ছে জাতীয় একটা ঐক্য যদি এখনো তারা গড়ে তুলতে না পারে সেখানে তাদের কাজ করতে হবে। আমার ওই জায়গায় একটা ঘাটতি মনে হচ্ছে। নিশ্চয়ই ৭১ মুখোমুখি এই অনুষ্ঠানে যে আলোচনা হলো আজকে, আপনি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রাব্বানী এবং আপনি রাজনীতিবিদ, আপনি জালালউদ্দিন ফারুক, আপনারা যে বিষয়গুলোর অবতারণা করেছেন, সরকারের কাছে যে বিষয়গুলো আমলে নেওয়ার কথা বলেছেন এবং ভারতের বিষয়ে আলোচনা করেছেন, এসব বিষয় নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা যারা যে বিভাগের দায়িত্ব বা যে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, তারা আপনাদের আলোচনাগুলো নিয়ে তাদের নীতি, পলিসি, পদ্ধতির ক্ষেত্রে তারা অবশ্যই সেটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।